আর তোমরাও আলু বেগুন সজনে ডাঁটা এরকম করে রান্না করবে, সেদ্ধ করে ঝোল মশলা দিয়ে। এই যে সেদ্ধ টমেটোগুলো ওই ঝোল মশলাতে ছুঁকে নিয়ে রান্না করবে, একবার দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর গাঢ় হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো লাগবে। তো গরমটা কর্ণাটকে কেমন ভাবে পড়েছে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভাবে ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, মানে 8:30 বাজতে যায়নি, আর 10 মিনিটের মতো বাকি আছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 8:30 বাজতে যায়, আমি সমস্ত বাসি কাজ শেষ করে নিয়ে কিচেন রুমে চলে এসেছি। আর কিচেন রুমে এসেই তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকে সকালবেলা আর দুপুরবেলার জন্য একসঙ্গে রান্না করে নেব। আর এখন যেভাবে গরম পড়েছে, তো এখন সকালবেলায় রান্নাটা শেষ করে ফেলি, সকালে আর দুপুরবেলা একসঙ্গে রান্নাটা শেষ করে ফেলি। তো আজকে রান্না কি করব জানো তো? কালকে সন্ধেবেলা সবজিওয়ালা এসছিল, মানে ঠিক রোদ যাওয়ার পরে পরে বিকেল বেলার সময় এসছিল সবজিওয়ালা। বাড়িতে সবজি তো কিছুই ছিল না, কালকের ব্লগে তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো কালকেই বিকেল বেলা সবজিওয়ালা আসার পরেই বাড়িতে কিছু সবজি ছিল। এই দেখো কালকে সজনে ডাঁটা এনেছি, তো আজকে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি বানাবো। এটা সকালবেলাও খাবো আর দুপুরবেলাও খাবো। তো অনেকদিন পর সবজিওয়ালা এসেছিল, জিজ্ঞেস করছিলাম যে এতদিন কেন আসেনি। তো ও বললেন কি এই রোদের জন্য আর গরমের জন্য, সেই জন্যই আসিনি গো। ভীষণ গরম, এখানে কর্ণাটকেও গরম পড়েছে প্রচন্ড। তো তোমরা কে কোথায় আছো, ওখানে কত ডিগ্রিতে গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তো 39 কি 40 ডিগ্রিও কাছাকাছি হবে গরম পড়েছে কর্ণাটকে। তোমাদের সঙ্গে কথা বলার আগে এপাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারেন্ট আছে, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে সজনে ডাঁটা আলু বেগুন কেটে নি। দাও আর একটা সজনে ডাঁটা লুকিয়ে রেখেছে, সজনে ডাঁটা আমি এখানে কাটতে কাটতে সজনে ডাঁটা লুকিয়ে রেখেছে। শোনো মা, এখানে সকালে সকালে বসে পড়লে কি গো, বুকটা নিয়ে বসো বাবা। আমি এখানে সবজি কাটতে কাটতে রান্না করতে করতে তোমাকেও একটু পড়িয়ে দেবো, জানো তো শোনো মা। আর তাড়াতাড়ি রান্না করে একটু বাজারে যেতে হবে। তো তোমরা ভাবছো বাজারে কেন যাবে, সবজি আছে না গো। শোনো, আমাকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ ওর যে টাইফয়েড হয়েছিল না, চেক আপের জন্য নিয়ে যেতে হবে। 1 সপ্তাহ ওষুধ দিয়েছিল, 1 সপ্তাহের ওষুধ শেষ হয়ে গেছিল কালকে, কিন্তু রোদের জন্য কালকে আর যাইনি জানো তো। তাই ভাবছি আজকে যাব, কিন্তু যাওয়ার আগে ডাক্তারবাবুকে ফোন করে জেনে নেব ও আজকে হসপিটালে আসবে কি আসবে না। কারণ যে ডাক্তারের কাছে আমি চেক আপ করিয়েছি, মানে ডাক্তার দেখিয়েছি, ওই ডাক্তারবাবুকেই দরকার। সেই জন্য যাওয়ার আগে ওকে ফোন করে নেব। ও যদি আসে আজকে হসপিটালে তাহলে সোনামাকে নিয়ে যাব, না হলে নিয়ে যাব না। তাই তো? আজকে ইনজেকশন নেবে? ইনজেকশনকে যে সোনামার এত ভয়, তো কি বলবো তোমাদেরকে, ভীষণ ভয়, ভীষণ। পুরো হাসপাতালটাকে উঠিয়েছিল আর ফেলেছিল, উঠিয়েছিল আর ফেলেছিল ওই যে গ্লুকোজ নেওয়ার সময়। প্রচন্ড চিৎকার করেছিল, প্রচন্ড চিৎকার করেছিল ওখানে। তো যাই হোক, সোনামা এখন একটু সুস্থ আছে, এইটাই সব থেকে বড় কথা। আর সবসময় গাইডের মধ্যে রাখতে বলেছে, ফ্রুটস খাওয়াতে বলেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বলেছে। এমনি আমি সবসময় একে পরিষ্কারে রাখি, তবুও কেন জানি না এই যে জ্বরে কেন পড়ে, শরীর অসুস্থতে কেন পড়ে, সেইটাই একবার চিন্তা লাগে আমার। তো যাই হোক সোনামা, যাও তাড়াতাড়ি তুমি নিয়ে এসো, বুকটা নিয়ে এসো, পড়িয়ে দিই। আজকে ইনজেকশন দেবে না গো সোনামা, ইনজেকশন দেবে না, চেক আপে নিয়ে যাবো না, ইনজেকশন দেবে না বাবা। তাহলে ঠিক আছে, খুশিটা দেখতে পাচ্ছ কিরকম। সবজিগুলো কেটে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এপাশে দেখতে পাচ্ছ বড় বড় সাইজের টমেটো কেটে সেদ্ধতে দিয়ে দিলাম। আর তোমরাও আলু বেগুন সজনে ডাঁটা এরকম করে রান্না করবে, সেদ্ধ করে ঝোল মশলা দিয়ে। এই যে সেদ্ধ টমেটোগুলো ওই ঝোল মশলাতে ছুঁকে নিয়ে রান্না করবে, একবার দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। আমি এইরকম করে বানাই, খুবই ভালো লাগে খেতে। কিন্তু সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর গাঢ় হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো লাগবে। তো আমি তো তোমাদেরকে বললাম একবার বাড়িতে জাস্ট এরকম ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের তরকারিটা কেমন হতে চলেছে। তো রান্না যখন হয়ে গেছে, ওপাশে ভাতটাও হয়ে গেছে, সোনামাকে খেতে দিয়ে দেবো। এই পাশে এই দেখো সোনামার পড়া শেষ হয়ে গেছে, তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো সোনামা, সম্বরটা আজকে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না সোনামা? তো তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ সোনামা, জল এসছে, জলটা ভরে নেই। ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, আজকে কিন্তু ও আসবেন বলেছে। তো সেই জন্য ঝটপট করে স্নান করে পুজো করে নাস্তা করে রেডি হয়ে পড়েছি, মা মেয়ে দুজনেই। তো বাসের জন্য অপেক্ষা, কোন দিকে বাস গেছে আমরা নিজেই জানি না, বাস স্ট্যান্ডে গেলে বোঝা যাবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা যেতে থাকি। তাই তো সোনামা? চলো।
মেয়েকে হসপিটালে চেক আপ করিয়ে নিয়ে এসে আর অল্প স্বল্প বাজার করে নিয়ে চলে এসেছি। যা গরম ওখানে আর ভিডিও করিনি, জাস্ট বাড়িতে বানিয়ে গেছিলাম আর বাড়িতে এসেই তোমাদেরকে জানাচ্ছি ভীষণ গরম। জাস্ট এখনই পৌঁছালাম, তো আমার ফেস দেখেই বুঝতে পারছো এত গরম কর্ণাটকে পড়েছে। জীবনে এইরকম গরম কর্ণাটকে এর আগে কোনো দিনও পড়েনি, কোনো বছর পড়েনি বলতে পারো। ভীষণ গরম লাগছে আর ভীষণ কষ্ট লাগছে। তো চলো কি কি এনেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে সোনামার ওষুধ দেখাই। এই যে টনিকটা দিয়েছিল আর একটা বোতল কমপ্লিট করতে বলেছে, এটা খাওয়ার আগে সকাল সন্ধ্যা খেতে বলেছি। আর এই ওষুধ দুটো কিন্তু সেম দিয়েছে আর মাত্র 4 দিনের জন্য কোর্স কমপ্লিট করার জন্য দিয়েছে। খাওয়ার পরে এটা একটা আর এটা আধা আধা করে দিয়েছে, আর এটা খাওয়ার আগে সকালবেলা শুধু খালি খেতে বলেছে। তো সোনামার ওষুধ দেখিয়ে দিলাম। এ পাশে টুকটাক যে বাজার করেছি দেখো, আলুর দাম প্রচণ্ড, মানে বলতে পারো 50 টাকা কেজি। তো আমি 1 কেজি আলু এনেছি, বেশি আনিনি জানো তো। আর সোনামার জন্য ফল শেষ হয়ে গেছিলো, তাই আপেল আর আঙ্গুর আর এটা এনেছি মুসম্বি। আর এই যে পাইনাপেলটা দেখতে পাচ্ছ, এই পাইনাপেলটা কিন্তু আমার জন্যই কিনেছে, ঠিক আছে? এটা সোনামাকে দেবো না, আমি খাবো। আর কুমড়ো এনেছি, সবজির মধ্যে একটাই যা শুধু কুমড়ো এনেছি। আর এপাশে অল্প স্বল্প গ্রোসারি বাজার কিনেছি। আর নিয়ে এসছি ডিম। তো ওরা এই ট্রেতে ডিম পেঁয়াজের খোসার সঙ্গেই দিয়েছে যাতে ডিমটা না ফাটে। তো অনেক দিন পর কিন্তু আজকে একটা ট্রে ডিম নিয়ে এসছি। এখনই গেলে ভাজি করব ডিমের, তারপরে গিয়ে ভাত খাবো। তো গরমটা কর্ণাটকে কেমন ভাবে পড়েছে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, ভীষণ গরম লাগছে, আমাকে ভীষণ কষ্ট লাগছে। তো মুখটা দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু জল, তোমরা ভাববে না, পুরোটাই ঘাম। তো প্রচণ্ডই গরম লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।